আর হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পেয়েছিলে, দেখতে তুমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পারে চোখ মেলেছি, বাহির পারে আমার হিয়ার মানে চাইনি, তোমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে। তো যেহেতু গতকাল গেছে রবীন্দ্র জয়ন্তী, আর গতকাল ছিল না আমার কোনো ভিডিও, আমি কোথাও একটা গিয়েছিলাম। এবার তোমরা বলবে কোথায় গিয়েছিলে? আরে ভাই, সেই জন্য তো তোমাদের ব্লগ দেখতে হবে নাকি? তো সেইটা নয় বাদই দাও, ব্লগের জন্যই অপেক্ষা করে থাকো যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, অনেক দিন পরে গিয়েছিলাম, আর একটা পজিটিভ এনার্জি পেয়েছি, পজিটিভ ভাইবস পেয়েছি। তো যাই হোক, তো সেইটা বলে চলো শুরু করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গতকাল যখন কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তখন একজন দর্শক বন্ধু আমাকে বলেছে যে তোমাকে আমি খুব মিস করেছি, যার কারণে আমি ভীষণ এনার্জি পেয়েছি, আর এই মিস করাটাই আমার পাওয়া। আরেকজন দর্শক বন্ধু বলেছে যে দুদিনের ভিডিও একসাথে মিলিত করে যেন সুন্দর একটা ভিডিও তৈরি হয়। তো সেই কারণেই বলছি আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে। আই হোপ তোমরা নো স্কিপ করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। তো প্রথমে যেদিন বলবো না, বিষয়টা হচ্ছে আজকে শনিবার, টুকলি বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে দেয়, আর বুধবারের ভিডিও বৃহস্পতিবারে দেয়। তো বৃহস্পতিবারে যেহেতু দুপুরে দেয়, আমি ছিলাম না, বৃহস্পতিবারে শুক্রবারে সব ভিডিওটা আমি গতকাল শুক্রবারে বসেই দেখেছি, এবং শুক্রবারে রাতে বসে ভিডিওটা তৈরি করছি। তো এইবার যেই কথাটা আমি আসি, সেইটা হচ্ছে টুকলি বৃহস্পতিবারে যে ব্লগটা গেছে সেইটাতে বলছে আমাকে ঘাটিও না, ঘাটালে অনেক কিছু হবে আর কি। আর বলছে 2016 সালে শিক্ষকতাটাকে মিস করছে। দেখো, আমি ছিলাম মানে আমি অতীতে ছিলাম, বর্তমানে আমি নেই, আর ভবিষ্যতে থাকার সম্ভাবনা আছে কি না সেটা আমরা কেউই জানি না। তবে এই ব্যাপারে বলতে পারি 70-এর বুড়ির একদমই নেই। সরকারি টিচার হওয়ার স্বপ্ন এ জীবনে স্বপ্নই থেকে গেল। আমি জানি এটা কাকে ইঙ্গিত করে বলছে, এটা ঝাঁপিয়াকে ইঙ্গিত করে বলছে, এবং কিছু চামচা বেলচা দর্শকরা এই কথাটাই বলছে যে দীপ ভাই এরকম কথা বলো না। সেটা কি? সন্তান ফেলে আসার কথা। টুকলি বলছে আমি কি এরকম মা পৃথিবী যে কিনা সন্তান ফেলে চলে এসেছি? এরকম পৃথিবীতে অনেক মাদের দেখেছি, আমার পাশেই আমি দেখেছি, আগে আমি যেখানে থাকতাম সেখানেই দেখেছি সন্তান অসুস্থতায় কাতরাচ্ছে, অথচ মা পাশের ঘরে বসে হি হি হা হা করছে। এইটার এক্সপ্লেন আমি করছি। সন্তান শরীর খারাপ হতেই পারে, সেই মা কিন্তু সন্তান ফেলে এসে কোনো পরপুরুষের সাথে নেই, এটা জানতে হবে, বুঝতে হবে প্রথমে। তারপরে কার কথা বলছে? ঝাঁপিয়ার কথা বলছে। ঝাঁপিয়া তার সন্তান সেই লেভেলে অসুস্থ নেই। সেই লেভেলে যদি অসুস্থ থাকতো নিশ্চয়ই তাকে বাড়িতে রাখা হতো না, হসপিটালাইজড করা হতো। জ্বর, সর্দি, কাশি বা এই রকম কিছু অসুস্থতাই হবে। তো ঝাঁপিয়ার ছেলে জ্বর, তাকে ওষুধপত্র সমস্তটা দিয়েছে। তারপরে ঝাঁপিয়া যেহেতু ওই বাড়ির বউ, তাই তারও দায়িত্ব আছে তার শ্বশুর, শাশুড়ি, ননদের বাচ্চাদের দেখাশোনা করার, বা ভালো একটা সময় স্পেন্ড করার। তো
তো সেখানে হাহাহি করছে, সেইটা টুকলির গায়ে জ্বালা করছে কেন? টুকলিও তো অন ক্যামেরা অন ভিডিওতে আমাদের ফ্যামিলি বন্ডিং দেখিয়েছিল। ইয়েস দর্শক বন্ধুরা, লাইভ করিয়েছিল, চপ সিঙ্গারা, তারপরে কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, এই ধরনের পার্টি করেছিল লাইভের মাধ্যমে। সেখানে খাচ্ছিল, আড্ডা হচ্ছিল, কমেন্টস পড়ছিল, এবং ঠায় বয়স্ক নিজের চ্যানেলকে গ্রো করার জন্য বয়স্ক শ্বশুর শাশুড়িকে, বা শ্বশুর শাশুড়ি বলা যাবে না, বামনের বাপ মাকে বসিয়ে রেখে দিয়েছিল যে আমি 1-1.5 ঘন্টা লাইভ করব। তোমরা বুঝতে পারছো, 1-1.5 ঘন্টা একটা বয়স্ক 70-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষকে, টুকলির কথা অনুযায়ী যদি বামনের বাবার বয়স 80-র ঊর্ধ্বে হয়, তাহলে 70-এর ঊর্ধ্বে একটা বয়স্ক মানুষকে ঠায়ে লাইভ করানোর জন্য বসিয়ে রাখা, চ্যানেলটা নিজের গ্রো করার জন্য, সেটা কি ঠিক ছিল? আর তারপরে সেই ফ্যামিলি বন্ডিং দেখাতে পারল না। শোনো, এখন যতই যার গায়ে কাদা ছেটে না, সে অন্যের গায়ে সেই কাদা আরও বেশি করে ছেটানোটা দেখতে চায় বা ছেটাতে চায়, যে আমার গায়ে কাদা আছে, ওর গায়ে আরেকটু বেশি কাদা থাক, তাহলে তো আমরা একই সমগোত্রীয় লোক হব, একই, সে তাহলে কেউ আমাদের বলতে পারবে না যে এই তোর গায়ে কাদা। এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার, যে কলঙ্কিনী নারী সে অন্যকেও কলঙ্কিনী করতে চায়। তারপরে টুকলির জীবনে এসেছে সুখবর, বড় সুখবর। সেই সুখবরটা আর কিছুই না, যে স্টুডেন্টের গল্প করছিল, হ্যাঁ, ওই যে রান্নার কাজটা চলে গেছে, এইটা নিয়ে তো আমরা সবাই বলছি এত ভালো শিক্ষিকা, রান্নার কাজ চলে গেল কি করে। এইবার সেইটাতে তো একটা নতুন কিছু গল্প ফাঁদতে হবে না? তো সেই কারণে টুকলি বলছে, কি বলছে সেটা এটাই বলছে যে আমার স্টুডেন্ট খেলতে যায়, এই করে সেই করে। যখন আমি পুরো বিষয়টা আমার দর্শকরা এবং আমি তুলে ধরলাম, এখন বলছে তারা নাকি টুকলিকে আবার ডাকছে পড়ানোর জন্য। টুকলি অফিসে আছে, তাই সে কোনো ডিসিশন নেয়নি। তার ডিসিশন মেকার হচ্ছে মাতাল, মানে বামন। তো বামনের সাথে কথা না বলে সে কিছু ডিসিশন নেয় না। এমনকি বামন মোমো যদি খায়, সেইটাও পারমিশন নেয়। তাই বামন যখন কারোর সাথে চুম্মা চাপ্পাটি কিংবা কোনো মহিলাদের সাথে ইন্টুকুলুগুলো করে, তখন কি পারমিশন নেয়? আই হোপ নেয় না বামন। বাবা, অতিভক্তি চোরের লক্ষণ। আর টুকলি তো সবসময় বামনকে নজরে নজরে রাখতেই হবে, কিচ্ছু উপায় নেই। কারণ টুকলি জানে যে বাবু হরফে বামন, বাবু হরফে বামন, এ 10 জায়গার লোক, ডালে ডালে মধু খাওয়ার লোক। তাই কখনো এ ডালে, কখনো ও ডালে, ডালে 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 ঘুরে বেড়ায়। সেই কারণে যদি নিজের বউকে ছেড়ে এই 70-এর বুড়ির গলায় ঝুলতে পারে, তাহলে 70-এর বুড়িকে লাফিয়ে ঝাঁপিয়ে অন্য কারোর গলায় ঝুলতে পারবে। তবে সমস্যা হচ্ছে এই একটাই, কোনো মহিলারা অতটা আবোদা নয় যে বামনের মতন মানে ওরকম লোককে বসিয়ে খাওয়াবে, ঠিক আছে? তবে না, একটা কথা আছে না, প্রেমে সব পাগল। তো কারোর যদি বামনের উপরে খুব ভালোবাসা, প্রেম, লাভ, এই ধরনের জিনিস যদি হয়ে থাকে, মানে ভালোবাসা এই ধরনের জিনিস যদি হয়ে থাকে, তাহলে সে আর কিছুই করবে না। সে হচ্ছে গিয়ে ওই বামনকে লাভ করবে এবং মুরগি হয়ে বামনকে খাওয়াবে। যদি সে মুরগি হতে পারে, তাহলে মুরগি হয়ে বামনকে খাওয়াবে, এটাই তো বিষয়। হ্যাঁ, তবে আমার মনে হয় না অত কেউ বোকা আছে এখনকার দিনে যে বামনকে মুরগি হয়ে খাওয়াবে। তো যদি বামন মুরগি করতে পারে, তাহলে আমি বলবো বামনের সব সালামত রহে, ঠিক আছে না? তো যাই হোক, এইটাই হচ্ছে বিষয়। যেটা হচ্ছে তোমাদের, দাঁড়াও 1 সেকেন্ড একটু, তো সেটাই হচ্ছে বিষয় যে কেউ অতটা আজকালকার দিনে বোকা নেই, মুরগি হবে না যে সে বামনকে বসে বসে খাওয়াবে। নেহাত টুকলি ফেসে গেছে। তাই ওই যে কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। আমি বেটার চাই, আমি আরও বেটার চাই, আমি আরও বেটার চাই, আমার লাইফ এর থেকেও বেটার হবে, খুব বেটার হবে। আমি মানুষকে
ডমিনেটিং করব, মানুষকে উল্টো পাল্টাভাবে বলবো, দেখবে কাউকে তুমি মানে বিনা কারণে উল্টো পাল্টা করে বলবে, মানে বা তুমি বেটার অপশান চাইবে যে আমি এর থেকেও ভালো থাকবো, এর থেকেও বেটার থাকবো। এই বেটারে চক্করে বেশি লাভ করতে গিয়ে মানুষ লোকসানে পড়ে যায়। ওই যে বলে না, বেশি বুদ্ধি নিয়ে চললে ঠিক ওই রকমটাই হয়। তো যেরকমটা টুকলি আর বামনের অবস্থা হয়েছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের ভিডিওর কথা। সুখবর মানে ওকে এখন ডেকেছে টিউশন বাড়ি থেকে যে তুমি কি পড়াবে, এই হচ্ছে জীবনের সুখবর। আর দ্বিতীয় দিনের সুখবরটা তো আরও বেশি, শুক্রবার দিনের সুখবরটা। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে শুক্রবারের ভিডিওটাতে রবীন্দ্রসঙ্গীত ও করলো, আমিও করলাম। এবার তোমরা যাচাই করবে কারটা বেশি ভালো আছে। আচ্ছা, তোমাদের এই কথাটা বলি যে দেখো, এই যে নীতা আম্বানি, এ তো সুখে আছে, তাকে সংসারের কোনো কাজ করতে হয় না। এমনকি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সে একটা কাপ পেয়ালাতে বেশি দিন চা খায় না, খুব বেশি হলে 1 সপ্তাহ। সে সোনার কাপ পেয়ালাতে, মানে কাপ পেয়ালা না, সরি, সোনার পেয়ালাতে চা খায়, ঠিক আছে? মানে কাপের সেটটাও তার সোনার থাকে, তার প্যান্টটাও সোনার, মানে পায়খানার যে প্যান্টটা সেটাও সোনার। তার মানে ইন্ডিয়ায় তারা খুব ধনী। আচ্ছা, হলো, তার হাজব্যান্ড তাকে সুখে রেখেছে, এটা কি তার দোষ, তার অন্যায়? তাহলে তো সে তো সংসারে কোনো কাজ করতে হয় না, তাহলে কি তার সংসারে মানে কাজ করতে হয় না বলে শয়তানের কারখানা? আরে তারা যা মাথা খাটায়, তারা যা বিজনেস করে, বা তাদের যা পয়সা আছে, তাদের যা বিজনেস প্ল্যান আছে, সেই বিজনেস প্ল্যানটা তারা খাটায়, তারা বিজনেস করে, তাদের বিজনেস ভালো করে ওয়ার্কআউট করে, তারপরে তারা পয়সা পায়। তার মানে তারা তো কাজ করে না, নীতা আম্বানি কাজ করে না, তাহলে কি শয়তানের কারখানা? ও কাজ করতে হবে, ঝিগিরি করতে হবে, মানে একটা ঝিয়ের থেকে বড় ঝি হতে হবে, স্পেশাল ঝি হতে হবে, সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ঝিগিরি করতে হবে বামনকে ঠেলার জন্য, তাহলেই হচ্ছে শয়তানের কারখানা না, তাই না? ওই বেটে তোতলা বামনকে বলছে যে বামন ভিডিওটা করো, কিছু তো তোমার মুখ দেখাতে হবে না, তুমি তো মাল খেয়ে এসছো। বামন তোতলাতে বলছে, এই দেখো, এই দেখো, চলে এসেছে তোমাদের টুকলি। হ্যাঁ, 7:30 থেকে ভাবতে আসে, বাড়িতে গিয়ে মাতালটাকে কি গেলাবে, তার জন্য মাতালটাকে গেলানোর জন্য বানিয়ে নিয়েছে ডাল, চাটনি, তরকারি। বলো তো, এইটা দিয়ে রাতে তো আমি খুব ভালো খাবো, বলো তো? আরে বাবা, টুকলি এখন বড় হপিচার। আরে বোঝাতে চাইছে যে আমি লোকের বাড়িতে ঝি গিরি করি তো কী হয়েছে, আমার বাড়িতেও ঝি আছে। হ্যাঁ, যদিও বা সেটা অদৃশ্য ঝি, সেই অদৃশ্য ঝি আবার আম নিয়ে এসছে। টুকলি আবার বলছে তুই আম দিলি কেন, তুই কি কারো বাড়ি থেকে চোরা মাল এনেছিস? মানে টুকলি বলতে চাইছে আমি তো অ্যাকচুয়ালি চুরি করে এনেছি। হ্যাঁ, একজনের গাছের আম ঝুলছিল, আমার খুব লোভ এসেছিল, আমি চুরি করেছি, ঠিক আছে? তো সেই আর কি, তো টুকলি চুরি করেছে। তো সেই কারণে টুকলি বলছে যে চুরি করে এনেছি। সে বলছে না বৌদি, তোমাকে খাওয়ানোর জন্য এনেছি, তোমাকে ভালোবেসে এনেছি। মানে বোঝাতে চাইছে যে দেখো, টুকলিকেও ভালোবাসার লোক আছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে টুকলির মানে যাকে রেখেছে সেই কাজের মানুষ, যে টুকলিকে হেল্প করে, সেও টুকলিকে ভালোবাসে। বুঝতে পারছো তোমরা এই কয়দিনে টুকলিকে কত ভালোবাসে? মানে আম চুরির ঘটনাটা ওই যে একটু ঘুরিয়ে গল্প করছে, তোতলাতে বামন বলছে দেখো তোমাদের হনু কত রান্না করেছে, সবসময় মাথায় করে। হ্যাঁ, সবসময় তো মাথায় ঘোরে, মাতালটাকে খাওয়াতে হবে, নিজের পেটও গর্ত বোঝাই করতে হবে। রাত্রিরে রান্না করব, তারপরে এই মাল 3 দিন ধরে 4 দিন ধরে ডাল করলাম পাতলা করে, 4 দিন ধরে খাবো, চাটনিটাও খাবো 4 দিন ধরে। হ্যাঁ, আমরা তো সবাই জানি। বলি বামন, টুকলি বড়লোকিয়া মাছ, এত বড় এরম রিং পিস এখন আর হচ্ছে না,
ওই ডাল ভাত সবজি এগুলোই চলছে। এই কথা বলবে গরমই না আমাদের ভাল লাগে না। আর যেদিন আমরা গাবাই সেদিন তো কত গাবাই, তোমরা দেখেই নিয়েছো। যাই হোক, তো তারপরে বামন বলছে দেখো রান্না করেছে, অফিস থেকে এসে বারবার করে বলছে রান্না করেছে, কত রান্না করে। আরে ভাই এমনভাবে বলছে যেন দর্শকদের জন্য রান্না করে। আরে তোদের দুজনের গেলার জন্যই তো রান্না করেছে, এর থেকেও তো বেশি বেশি লোকে রান্না করে। তো কী হয়েছে, যারা ওয়ার্কিং ওমেন হয় তারা কি রান্না করে না? তারা কি এক পদ করে? 3-4 পদ 5 পদও করে। অনেক ওয়ার্কিং ওমেন আছে, এটা খাবে সে সেটা খাবে, শ্বশুর আছে শাশুড়ি আছে, কেউ মাছ ভাজা খাবে, কেউ ডিমের ঝোল খাবে, কেউ ডিম ভাজা খাবে, অনেকেই আছে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম রান্না করে। যত সব একেবারে মানে নিজেরা গিলছে। তারপরে বলছে বামুন আজকে ধাঁধা বলতে পারবে না। ধাঁধা বলবে কি করে, ও তো মদ খেয়ে হয়ে গেছে গাধা, ও তো মাল্লু খেয়ে এসছে। বলছে দাড়ি না কাটলে কনফিডেন্স আসে না, দাড়ি না কাটলে আসতে চায় না, দাড়ি না কাটলে আসতে চায় না, দাড়ি না কেটেই আসে, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে। ছাগলের এরম দাড়ি নিয়ে আসে না, ঠিকই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আসে। কে বলেছে আসে না? দাড়ি আর থাকলেই বা কি, দাড়ি কাটেই নাই বা কেন, এত কুইরা কেন? সকালবেলা উঠে কাটতে পারে না? প্রেম করে? প্রেম করবো আমরা যে ও সুন্দর লুকে আসতে হবে, একেবারে সুন্দরী বেটে বামন? আমরা কি ওর প্রেমে ঢলে পড়বো যে দাড়ি কাটা লাইন মারার ব্যাপার আছে, যে সুন্দরভাবে আসতে হবে, যেমন থাকবে সেরকমভাবেই আসতে হবে। তারপর আবার এই কথাটা বলছে যে কি বলতো, সারাদিন পরিশ্রম করে না আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না। আসলে তাই না, সারাদিন মদ খেয়ে না রাত্রিরেও একটু খেয়েছে, তো আসলে তোমরা বুঝে যাবে, মানে ঢুলু ঢুলু অবস্থা। মদ খেলে তো তোমরা বুঝে যাবে, তোমরা যা তা কথা বলবে গো। সেই কারণেই বামন হচ্ছে গিয়ে এই হয়েছে, মদ খেয়েছে, ওই জন্য আসতে পারছে না। তোমরা তো যা তা কথা বলে বলো, তোমরা খুব দুষ্টু, সেইটাই আর কি। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের হয়ে গেল। এইবার যেই বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে গিয়ে টুকলির জীবনে সুখবর হয়েছে, খুব বড় অ্যাচিভমেন্ট। আসলেই বলবো, ওর বস বলেছে যে এত বড় অ্যাচিভমেন্ট, মানে এত বড় আপনি মানে বস ওকে তারিফ করছে যে এই বয়সে আপনি এত সুন্দরভাবে ঝিগিরি করেন, আপনি খুব পরিশ্রমী এত বাড়িতে কাজ করছেন, এত ঝিগিরি করছেন শুধু পেট চালানোর জন্য, বামনের জন্য তারিফ করছে বামনের এই হপিচার। তো এই বয়সেও আপনার এত স্ট্যামিনা, আমরা তো ভেবেছিলাম যে আপনি পারবেন না, তাও পাচ্ছেন। তো যাই হোক, এখন আবার হারিমুখোকে কমেন্ট বক্সে সেট করেছে ভালো ভালো কমেন্টস করার জন্য, সে ওদের ব্যক্তিগত ব্যাপার, ও যা খুশি করবে। তো যে বিষয়টা আসছে আর কি, তো এত বড় হপিচার আপনি, হ্যাঁ। তো এইগুলো হয়ে গেল। তখন বলছে আমার একটাই লক্ষ্য, আমি 2025-এর মধ্যে একটা এমন জায়গায় চলে যাব যে তোমরা একদম খুঁজেই পাবে না। মানে আম্বানির বউ হয়ে যাবে, এমন করছে, আম্বানিকে পটিয়ে নেবে, বউ হয়ে যাবে, এমন একটা ভান করছে। এই বাড়িটা আমাদের জন্য খুব শুভ, খুব শুভ, সে তো দেখতেই পাচ্ছি কতটা শুভ। ডাল ভাত, পান্তা ভাত, প্যান্তা এটাতে এসে পড়েছে, সারাদিন উদরস্থ পরিশ্রম করতে হচ্ছে। আগে ওই বাড়িতে এত মানে গুড সাইন ছিল, এত লক্ষ্মী বিজারণ করতো ওই বাড়িতে, যে টুকলি বসে বসে হোম সার্ভিস করতো, ব্লগিং করতো, টুকটাক বামন কাজ করে যেইটুকু আন করে ভালোই চলে যেত দর্শকদের মুরগি করে। কিন্তু এখন এই বাড়িতে কোনো সেগুলো হচ্ছে না, উদরস্থ পরিশ্রম করছি, তারপরেও ক্যামেরার সামনে এসে বলতে হচ্ছে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো। আচ্ছা একটা কথা বলি, বলছে অনেকে জ্বলবে, এই হবে। আচ্ছা আমি যদি কোনো কিছু জীবনে অ্যাচিভমেন্ট করি, এটা তো আমার দেখানোর বিষয়, আমার কি মুখে বলতে হবে আমি এই করেছি, আমি এই হান দিয়েছি, আমি ওই হান দিয়েছি? এটা কি বলার বিষয়? লোকে দেখবে, দেখে বুঝবে, তারিফ করবে। এটা তো কোনো বলা বলির দরকার নেই অত, যে আমি এই করে নিয়েছি, ওই করে নিয়েছি, সেই করে নিয়েছি। তোমরাই বলো, যার নিজের সফলতা আসবে, তাই না? আবার টুকলি সবথেকে এত বড় ব্লগার, মুখে এইরকম ভাষা, কাকে বলছে আবাল, ও নিজে একটা আবাল, তাই জন্য ও আবাল বলে। আরে আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর মুখের ভাষা দেখো, আবাল বলবে।
ওই 7 ভাই টানটানার সাথে খুব মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তো বামুনকে খায়, ওই জন্য 7 ভাই টানটানার সাথে শুধু আমাকে নিয়ে মরে। আরে তুই আমাকে যতই বলিস, আমি ভিডিও বন্ধ করছি না, মৌমিতার ভিডিও চলছে, চলবে, তুই যত জ্বলবি তত তোকে জ্বালাবো। তো চলো এবার একটু কমেন্টস পড়ে নিই। আরও কিছু বলার ছিল, নেক্সট ভিডিওতে আচ্ছা করে দেবো। মিথ্যে ফোন কলের গল্প বানিয়ে মৌমিতাকে সাইবার সেলে ভয় দেখানো সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে। ভয়তে এক বিন্দু মৌমিতা পায়নি, উল্টে এত মানুষ খিল্লি উড়িয়েছে, শরীর খারাপ বলে 3-4 দিন ঘ্যান ঘ্যান করলো, তাতেও ভিউ হলো না। এখন পিরিয়ডে নাটক করছে, নোংরা প্লট বানানো, আরও কত কি করবে ঝি দিদা পয়সার জন্য, সেটা দেখার বাকি আছে। তবে যত সব মিথ্যে গল্প শোনাক না কেন, কোনো লাভ নেই। সবাই জানে বয়স 70-এর বেশি, সবাই জানে রান্নার কাজ করে আর আয়ার কাজ করে। যা বলেছ ঠিক আছে, তাতে অনেকে বলেছে বুড়ি গরিলার পিরিয়ড হয়েছে। হ্যাঁ, পুজোতে কিং আসছে, কিংকে ইমপ্রেস করতে হবে, তাই এখন কচি সেজে রেডি হচ্ছে। ও যা বলেছ, পিরিয়ডের গল্প পুরো মিথ্যে। এই বয়সে কারোর পিরিয়ড হতেই পারে না, যদি ব্লিডিং হয় তাহলে সেটা কোনো বড় অসুখের লক্ষণ। প্যান্টুলুন পরে গেলার বহর দেখে বোঝাই যাচ্ছে না যে পুরো সুস্থ আছে। ঝাঁপিয়ার ভিডিও দেখে বুড়ির পিছন ফেটে চৌচি, ফাটা পেছনে জোড়া লাগাতে লাগাতে ডাক্তারের কাছে গিয়েছিল। পুঁই শাক নিয়ে সেন্টু দিয়ে লাভ হলো না, এখন গালাগালি করতে বসেছে। কতই রঙ্গ দেখবো দুনিয়ায়, ও ভাই রে ভাই, টুকলি ঢেমনি আর নাই রে নাই। দারুণ বলেছ। যখন মানুষের দেয়ালের পিঠ থেকে যায় তখন নিজের শরীর খারাপের বাহানা দেয়। সত্যি ও জমের দুয়ারে যাওয়া ছাড়া ওর আর কোনো জায়গা নেই। টুকলি ঢেমনির ভিউজের জন্য মানুষকে বেশরম কত তার উদাহরণ দেখাচ্ছে। জন্মই সার্থক হলো আমাদের, এইটা শোনার বাকি ছিল এতদিনে। টুকলি শরীর খারাপের কথা বলছে। আজ বলছে ওদের স্ট্যাটাস নাকি অনেক উপরে। যাদের স্ট্যাটাস উপরে থাকে তাদের বলার প্রয়োজন হয়, তোমরাই নিজেরা বলো না। আচ্ছা, আজকে আবার পাক্কা আওয়াজ বার করেছে বুড়ি দিদা নাকি নোংরা ঘাটতে ভালোবাসে না, কিন্তু যদি আচ্ছা যদি বাধ্য হয় তখন 16 সালের মেসেজ তুলে ধরবে। হ্যাঁ, এম বলছিল, এ মাইক্রোম্যাক্স না মোটোরোলা, মোটোরোলা ছিল, ও মাইক্রোম্যাক্স করছে। ধর, অত ভয় দেখাচ্ছিস কাকে? উলু চুলু, 16 সালে তো তোমার সাথে কথাই হয়নি দিদা। 16 সালে কার সাথে? ঝাঁপিয়ার সাথে, মানে কিছু গল্প আছে, কি জানি কার কথা বলবে। 16 সালে তো ওরা আমি চিনতামই না, দেখতামই না। যাই হোক, আজকে বলতে বসেছে। আচ্ছা, মিথ্যে কথা। তার সবচেয়ে বড় প্রমাণ হলো ওই বুড়ি বয়সে ব্লিডিং হলে তো তক্ষুনি ডাক্তারের কাছে ছুটে যাবার কথা, অথচ ওই 85 আমার মানুষটা ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ঘরে বসে বসে মদ গিলছিল। তারপর ঝোলা ঠোঁট নিয়ে দাঁত কেলিয়ে বলছে আমার সব প্রিয় দর্শকরা ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে। নিজের কোনো দায়িত্ব নেই, প্রিয় দর্শকরা বলবে তবে ডাক্তারের কাছে যাবে। তাহলে বোঝো কত ভ্যালু আসে। সব মিথ্যে কথা। মৌমিতা টুকলি বলছে পিরিয়ড হয়েছে, এবার ঠাকুরকে পুজো করার ব্যাপারটা খুব গোলমেলে। পিরিয়ডের মধ্যে ঠাকুরকে পুজো দিয়েছিল, এটা মনে আছে তো? টুকলি যা বলল তা যদি সত্যি হয় তবে কিন্তু খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু টুকলি অ্যাপারেন্স দেখে তো তা মনে হলোই না। পুরো ঢপ দিচ্ছে ভিউজ বাড়ানোর জন্য। দেখবে বলবে যে ইউএসজি করিয়েছে, সব ঠিক আছে। আচ্ছা, গিনিস বুক অফ ইন্ডিয়া ফেমাস মিথ্যেবাদী মহিলা বলে ওনার নাম রেকর্ড হয়ে যাবে। যা বলেছ। আমি পিসি হব, কি মজা মজা।
বুড়ি তোমার কমেন্ট সেকশানে প্রত্যেকটা কমেন্টস খুব মন দিয়ে পড়ে। আজকে আবার ভিডিওতে প্রমাণ করার জন্য খুচরো টাকা দিয়ে কাজের মেয়েকে ডেকে এনেছে, আবার টিউশন আলার রান্নার গল্প লাথি খেয়েছে বলা হয়েছে বলে সেটা আবার নতুন গল্প ফেঁদেছে। এত চাপ নিজের চোখে থলি দুটো নিতে পারছে না, ঝুলতে ঝুলতে ঠোঁট এসে ঠেকবে, এমনকি দুটো ঝুলন্ত লাউ নিয়ে হিমশিম খাচ্ছে বেচারি। এবার নিচের টাইট ব্রা পরতে হবে, 3 টাইম থাম্বেল। আচ্ছা, বেবিটা কার? কিংবাবু? দিদা যারা যারা আছে সবাই শুনে রাখো, আমাদের সাধ্যের ব্যবস্থা করতে হবে গো, এই স্বাদের ব্যবস্থা করতে হবে, স্বাদ দিতে যাব আমরা বামন আর টুকলি সুন্দরীকে। বামন প্লাস গরিলা, বামিলা, খুব তাড়াতাড়ি বামিলা আছে গো, বামিলা আসছে গো, আমরা মাসি হব। সোনালিদি হার্স অফ, যা বলেছো, বামিলা, বামন অফ টুকলি বামিলা। মঙ্গলবারের জন্য নিরামিষ হাঁড়ি, কিন্তু রান্নার তেল মশলা সব আশের ছোঁয়া। আচ্ছা, কালকের ভিডিওটা দেখার পর পরিষ্কার বুঝতে পারলাম যে আসলে ও স্কুল টিচার ছিলই না। টিচার ছিলই না, নইলে ওই রকম করে হাত দেখিয়ে দেখিয়ে ডেসক্রাইব করতে পারতো না। এই বুড়ো বয়সে ইনকামের জন্য আর কত কিছু বলবে, বিয়ে, পরকিয়া, ছেলের বয়সী অন্যর বউকে নিয়ে ভেগে যাওয়া, কত কি ঠাকুমার গল্প, পুরো বস্তি ফ্যামিলির মেয়ে ছেলে। আপনারা এখন যারা কমেন্ট করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা কেউ টুকলিকে ঠাকুমা ভিডিও প্লিজ এই রকম কমেন্ট করবেন না। আমিও করতে পারতাম, কিন্তু ঠাকুমাকে কমেন্টগুলো করলে ঠাকুমা হাইড করে দেয় যাতে কেউ দেখতে না পায়। ঠাকুমা আগের দিনের ব্লগে বলেছিলাম যে লাইফস্টাইল ব্লগে উনি জীবনে সব কিছু শেয়ার করতে চান, তাই উনি যদি একটু সবাইকে জানান যে নংপুংসক নাতি কিভাবে ঠাকুমাকে প্রতি রাতে বিছানায় আরাম দেয়, তাহলে আরও খুশি হব। দর্শক বন্ধুরা, বাবা তুমি তো খুব দুষ্টু, তুমি এইসব দেখতে চাও? আমি শুরু থেকেই টুকলি বুড়ির চ্যানেল দেখছি, সেই সময় থেকেই দেখছি যখন ওর চ্যানেলের নাম ছিল এই বাড়াতে গিয়ে, ভিউজ বাড়াতে গিয়ে চ্যানেল উড়ে গেল, তারপরে নতুন নাম দিয়ে খুলেছে, এখন ওর টুকলি বুড়ির নামকরণটাও হয়নি। আচ্ছা, ওই কস্তুরিদি ভিডিও দেখেছিলাম, প্রথমবার টুকলি বুড়ির নামকরণ হয়েছিল, তাই আমার মতো টুকলি বুড়ি খুব কম ভিউয়ার্সরা চেনে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুড়ির শরীর খারাপ হয়নি, কোনো পিরিয়ড, কোনো ব্লিডিং হয়নি, সব মিথ্যে কথা, বুড়ো বয়সে ভিউজ কামানোর জন্য পুরোপুরি বানিয়েছে। খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। ওটা পিরিয়ড নয়, অনেক বেশি বয়সে ওই রকম আচমকায় ব্লিডিং হয়, যেটা একেবারেই ভালো নয়। ইউটারাসে কিছু প্রবলেম হতে পারে। বুড়ির মেনপোজ হয়ে গেছে। ও মাই গড, ও মাই ডগ, প্রেগনেন্সি, ইয়েস বেবি। টুকলি পিরিয়ড হয়েছে, এবার বামন প্লাস গরিলা মিলে বামরিলা পয়দা করবে, যা বলেছ। টুকলি পাগল হয়ে গেছে, গতকাল কি নোংরামি দেখালো, নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। টাকার জন্য মানুষ এরকম মিথ্যে নোংরামি করতে পারে, সবাই ঠিকই বলে, বুঝতে পারছি নিশ্চয়ই কোথাও রান্নার কাজ করে, সংসার চলছে না অল্প টাকায়। পিরিয়ডের গল্প শুনিয়ে কত ভিউ করবে, 2.5 কি 3K ভিউ। এবার ফুলসজ্জার দেখানোর বাকি আছে, কবে থেকে চাইছি দেখাচ্ছে না। টুকলি কচি হচ্ছে গো, কচি 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 দিদা। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।